এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলছেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহসভাপতি জনাব আলহাজ আব্দুল কাদের বাদশাহ মন্ডল। আমি জনাবকে সর্বপরিসরে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহিররহমানিররহিম। পুরুলিয়া দারুল মাদ্রাসা ও নাইট মুক্তিদের উদ্যোগে এখানে নুরানি বিভাগ খোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই মাদ্রাসার সম্মানিত সহসভাপতি এবং আমার সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই প্রতিষ্ঠানটি পা করে অনেক দূর এগিয়ে আসছে। এখানে সহসদস্য করলেন এর ছিল একটা নাইট ফ্যাক্টর, যারা বৃদ্ধ মানুষ সারাদিন কর্ম করে তারা এখানে আসে রাত্রিবেলা লেখাপড়া করেছেন এবং সেটা আমি নিজেও দেখেছি এবং নিজেও অনেক সময় আমি এই মাদ্রাসাতেও আমি নাইটে এসে লেখাপড়া করেছি। তো আপনারা অভিভাবকবৃন্দ আজকে নুরানি বিভাগে আপনারা আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করাইছেন, এখানে সুন্দর একটা পদক্ষেপ আপনারা নিয়েছেন এবং অত্র মাদ্রাসার কমিটিবৃন্দ তারাও এখানে বেশ উদ্যোগ একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আপনারা দেখেন এখানে কত সুন্দরভাবে লেখাপড়া এখানে হবে। আপনারা একদিন বলবেন যে নাইট বক্তব্যে যে সৃষ্টি করেছিল তারা নুরানি বিভাগ খুলে তারা সুন্দর শিক্ষা সেখানে তারা কাজটা দিচ্ছেন। এখানে যখন প্রথম একটা প্রতিষ্ঠানে যখন একটা বিভাগ খোলা হয় তখন অনেক কষ্ট করে খুলতে হয়। আমিও দেখেছি, আমি যখন আমি আসলাম শিবু মাদ্রাসা থেকে, ওখান থেকে আমি এখানে যখন আমি চান্স করে এখানে আমি শিল্পতা পালাম, তখন শুধুমাত্র এখানে 7 জন ছেলে মেয়ে ছিল। 7 জনের মধ্যে বান্দিনী ভুলভোগের বাড়ি 6 জন, আর একজন হচ্ছে আমার গ্রামের হাজিপাড়ার রফিকুল, শফিকুল ভাই রফিকুল। এই 7 জনে সেখানে শুরু করেছিলাম আমরা। প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছিল এক সময়। পা করে এখন সেখানে এখন প্রায় 1000-এর মধ্যে ছাত্রছাত্রী রয়েছে সেখানে। তাই আমি মনে করি আল্লাহ রহমতে আমাদের এই প্রতিষ্ঠানে আমরা যখন আসি, এখানে আপনারাও আসেন, সবাই দৃষ্টি আকর্ষণে বলছি আমি যে আপনারা মায়েরা আপনাদের সন্তানদেরকে নিয়ে আসবেন, এখানে বসবেন, দেখবেন কীভাবে আমার হুজুররা পাঠদান দিচ্ছেন। আশা করি হুজুররা ভালো হুজুর এখানে আমরা নিয়োগ দিয়েছি এবং আবার ভবিষ্যতে আমরা ক্লাস যখন বাড়িবে তখন আরও শিক্ষক নিয়োগ দেবো। এখানে কোনো অভাব নাই, ইনশাল্লাহ কোনো অভাব নেই। আপনাদের ছেলে মেয়ের টাকার জন্য লেখাপড়া হবে না এ কথা কিন্তু আমি বিশ্বাস করি না, আমার কমিটি বিশ্বাস করে না। অতএব আপনারা আসেন, ভর্তি করেন, দেখেন এখানে কী হয়। তার কথা আমি বেশি বাড়াবো না, সংক্ষিপ্ত পরিষদের মধ্যে বললাম, ভুলভ্রান্তি মাফ করবেন। আসসালামু আলাইকুম।